একবার চিন্তা করেন, টপ অর্ডার ৩ জন ব্যাটার সেঞ্চুরি। ট্রাভিস হেড ১৪২, মিচেল মার্শ ১০০, ক্যামেরন গ্রিন জোরো সেঞ্চুরি এবং ৪ নম্বর ব্যাটার অ্যালেক্স ক্যারি ৫০। মানে বুঝতেছেন? ৫০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৪৩১। একটা ব্যাটিং লাইন আপ কতটা শক্তিশালী এবং বিধ্বংসী হলে এমন ব্যাটিং করে ওডিআইতে। এখানে সবাই টি-টোয়েন্টি স্টাইলে পিটাইছে, একমাত্র মিচেল মার্শ ওডিআই স্টাইলে খেলছে, আর বাকি সব দিয়ে কুত্তা বিরিয়ানি পিটাইছে। এই জায়গায় বিপক্ষ দলের বলারদের কি অবস্থা হয়েছে একবার চিন্তা করুন তো। মানে ভাবা যায় একমাত্র অস্ট্রেলিয়া দিয়েই বর্তমানে সম্ভব। যদিও তারা অল্পের জন্য আরেকটি বিশ্ব রেকর্ড তারা ভাঙতে পারে, ও জাস্ট অল্পের জন্য, যেটা সাউথ আফ্রিকা করেছিল এই অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই অস্ট্রেলিয়ার সামনে আজকে সে সুযোগটা ছিল, তারা কাজে লাগাতে পারে নাই। তবে আজকে তারা যে ইনিংসটি খেললো, কারণ প্রথম ২টি ওডিআই তারা সাউথ আফ্রিকার সাথে বাজেভাবে হেরেছে, ২০০ রানও তারা কিন্তু করতে পারছিল না। সেই জায়গায় তৃতীয় ওডিআইতে এসে ৪৩১ এবং সাউথ আফ্রিকাকে মাত্র ১৫৫ রানে অল আউট করে দিয়েছে। কতটা বিধ্বংসী চিন্তা করেন। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে কি অবস্থাটা হবে ওইটাই আমি চিন্তা করতেছিলাম। এই জায়গায় তারা যে টি-টোয়েন্টি যে ব্যাটিং লাইন আপ, ওইখানেও দুর্দান্ত ব্যাটার। টিম ডেভিড, গ্লেন ম্যাক্সওয়েল, যে কোনো একটাই যদি দাঁড়ায় যায়, বিপক্ষ দলের বলারদের কি অবস্থা হবে চিন্তা করছেন? ২০০+ অনায়াসে হয়ে যাবে। দেখার বিষয় তারা সামনে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কীভাবে খেলে।